ভেজিটেবল চপ বানাবো, তাই জন্য সমস্ত কিছু জোগাড় করেছি। এই জিনিসগুলো দিয়েই তৈরি করব। ওখানে আছে কর্নফ্লাওয়ার আর ময়দা, বিস্কুটের গুঁড়ো আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাদাম, চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আর ওখানে যে মশলাটা দেব, পাঁচফোড়ন আছে, রাঁধুনি আছে, গোটা জিরে আছে, আর মৌরি আছে, লঙ্কা, একটা ডিম আছে। আর এখানে সমস্ত কিছু গাজর, আলু, বিট, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা সব কিছু গ্রেট করে নিয়েছি। চলো কীভাবে করব। হ্যালো সকলকে, মর্নিং। আজকে তোমাদেরকে মর্নিং করলাম। তোমরা কেমন আছো? চলো, ঠান্ডা একটু একটু আছে, খুব বেশি নেই, আছে অল্প ঠান্ডা আছে। আজকে ওই জন্য ভেজিটেবল চপ তৈরি করব। চপ আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি, এবারে ঠান্ডাতেও করব। চলো, আমি যেমনভাবে করি সেইভাবেই করব। ওই জন্য কি নিয়েছি বলো তো? এখানে প্রথমে মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মশলা, এখানে আছে মৌরি, একটু গোটা জিরে, রাঁধুনি আছে, পাঁচফোড়ন আছে, লঙ্কা আছে, শুকনো লঙ্কা। এটাকে ভাজবো, ভেজে, এই যে দেখতে পাচ্ছ, ভেজে তারপর গুঁড়ো করব, যেটা মশলা এর মধ্যে যাবে। এটা রেডি করা আছে। এখানে আছে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দেবো। একটু কর্নফ্লাওয়ার দিয়ে যেটা দেওয়া হয়, কোটিং দেওয়া যেটা দেওয়া হয় ওইটা করব। ডিম আছে এখানে, এর সঙ্গে দুটো বিস্কুটের গুঁড়ো দেব। বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ডোবাবো, ওটাতে ডোবাবো, বিস্কুটের গুঁড়োতে ডোবাবো, ওইভাবে করব। আর এখানে ভেতরের পুরটা দেওয়ার জন্য ডিমটা তো ওর মধ্যে দেব। আছে ধনেপাতা আছে, ধনেপাতাটা একটু লাগবে, একটু আদা লাগবে, একটু ক্যাপসিকাম দেব, একটা গাজর দেব, বিট দেব, পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ আছে, একটা আলু আছে, দুটো কাঁচা লঙ্কা আছে। আর ভেতরে একটু চিনেবাদাম দেব, একটু কাজু বাদাম দেব, যেমন হয় ওইভাবেই করব। চলো শুরু করি। বলো তোমরা কেমন আছো বলো। এই ঠান্ডা অল্প অল্প আছে না, এখন করতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আজকে রবিবারের সকাল। চলো, আজকে সকালের তাড়াটা নেই, ওই জন্য আমি কি বললাম চপ তৈরি করবো সকালে টিফিনের জন্য, মুড়ি আর চপ। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করো। ঠান্ডা পড়েছে, আর মটরশুঁটিটা নেই, মটরশুঁটিটা এখনো ওঠেনি আমাদের এদিকে। ঠিক আছে, যেটা নেই সেটা নেই। এগুলো কাটি, আগে কেটে আমি ঠিকঠাক করে নিই, তারপরে আসছি। চলো এগুলোকে আগে রেডি করে নিই আমি। ঠিক আছে, আলুটাকে গ্রেট করে দিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো, সেদ্ধ করার ঝামেলা থাকবে না, সুন্দর হবে, ওর সঙ্গে সুন্দর হয়ে যাবে। এই আলুগুলো ভালো থাকে না খুব একটা। একটা গাজর দেব, গাজর দিলে বিট দিয়েই হয় ভেজিটেবল চপ, কিন্তু গাজরটা দিলেও ভালো লাগে। সব রকম কিছু দিয়ে করে নেব। সন্ধ্যের সময়, এখন বেলা ছোট, ওই জন্য সন্ধ্যের সময় যদি করতে যাই তাহলে অনেক রাত হয়ে যায়। এই জন্য আজকে ছুটি আছে, সকালবেলা বেশ ভালো হবে, সকালে টিফিনটা বেশ ভালো হয়। এখন কটা বাজে জানো? এখন 8:45 বাজতে দেয়, 8:45 হয়ে যাবে, চটপট হয়ে যাবে, বেশি সময় লাগে না। চলো এগুলো আমি ধুয়ে তারপর পরিষ্কার করি, তারপর করছি। এ দেখো, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি, এবার এগুলো গ্রেট করে নেব।
কি হয়েছে? বলো, সকালবেলা রান্না আছে, ঠিক আছে, প্রথমে তো টিফিন, তারপরে রান্না। চলো এইগুলোকে এইভাবে আমি গাজরকে করব, আলু গাজর সব কিছু করে নেব। দেখো এগুলো সব কেটে নিয়েছি। এবারে ক্যাপসিকামটাকে এইভাবে সরু সরু করে কেটে দেবো। বাপরে, চামচ লাগবে। সমস্ত কিছু আমি এভাবে তৈরি করে নিয়ে আসবো, তাহলে করতে চটপট হবে। পেঁয়াজটাকে কেটে নিই, তাহলে একসঙ্গে হয়ে যাবে সুন্দরভাবে। আওয়াজ করছে। হয়ে গেল এটা। করে নেব একসঙ্গে, ঠিক আছে, তাহলে আমার সুবিধে হবে। ধুয়ে দিলাম, তো একটা ঘাস পাতা চলে এসছে। ধনে পাতাটা এইখানে কেটে নেব। ধনে পাতাটা আমি ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসতে একটু সময় লাগে, কিন্তু জিনিসটা তো খেতে ভালো লাগে, তাই জন্য করে নিতে হবে। হয়ে গেছে, এটা হয়ে গেছে। লঙ্কাটাকেও কেটে নিই, সব রেডি করে নিই, তাহলে সুবিধে হবে। একজন কেউ থাকলে সুবিধে হয়, কিন্তু কী করা যাবে, সবসময় তো আর সবাইকে পাওয়া যাবে না, তাই জন্য নিজেকেই করে নিতে হবে। আচ্ছা, এটা রেডি হয়ে গেল সমস্ত কিছু। দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে মশলা রেডি করে নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, আর ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিচ্ছি আমি। কর্নফ্লাওয়ার একটু দিলে মুচমুচ করবে, ভালো লাগবে। এই চামচে 3 চামচ দিলাম, যতটুকু হবে তারই মধ্যে, ঠিক আছে। এর মধ্যে নুনটা দিয়ে দিই। ডিম ফাটাবো, ডিমের মধ্যেও নুন দেব। আর আমি দেব এই যে বিস্কুটের গুঁড়ো, এই টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে তারপর দেব। চলো এগুলো হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ডিমটাকে ফাটাবো আর দেব, এইটার মধ্যে দেব কিশমিশ টিশমিশ যা দিচ্ছি সব শেয়ার করছি তোমাদের সঙ্গে। চলো আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি, তারপরে আসছি। বিস্কুটটা গুঁড়ো করি, ডিমটাকে রেডি করি। এখানে কড়া চাপিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, যে মশলাগুলো সব দিয়ে গরম করে নিয়ে আসবো। এই মশলাটাই দেবো, তো এই মশলাটাই গরম করে নিয়ে আসবো। আর ধনে পাতার পাশে যেটা দেখছো, ওটা বিস্কুটটা যে গুঁড়ো করলাম, ওই বিস্কুটের যেটুকু গোটা আছে ওইটা দেবো এই মশলার মধ্যে, ওই জন্য ওখানে রেখেছি। এই যে চলো, এটা হয়ে গেছে, কিন্তু মশলাটা এইভাবেই থাকবে। কড়া তো গরমই আছে, একটু সর্ষের তেল দিচ্ছি, বেশি দেব না।
অল্প একটু সর্ষে তেল দিচ্ছি। এইবারে দেব আদা, এই যে এখানে রেখেছি সব। আদা আর পেঁয়াজ, আদা পেঁয়াজ ক্যাপসিকামটা যেহেতু গ্রেট করা নেই, কোচানো আছে, ওটা দিয়ে দেবো। এগুলো সুন্দরভাবে হয়ে যাবে, ওটা পরপর দিচ্ছি। তোমরা কেমন করে করো আমাকে জানাবে, কিন্তু আমি এইভাবে করি। বেশি তেল দিলে কি হবে বলো তো, বাঁচতে পারবো না। ওই জন্য অল্প তেল দিলে সবজিগুলো হয়ে যায় আর বাঁধাও যাবে সুন্দরভাবে। এইবারে দেবো গাজর, বিট, আলু সব দিয়ে দেবো। এগুলো পোড়ানো আছে, আলুটা দেখো ধুয়ে দিয়েছি, তবুও লাল হয়ে গেছে। আলু তোমরা সেদ্ধ করেও দিতে পারো, তবে গ্রেট করে দিলেও ভালো লাগে। এইবারে দেবো বিট, আমি যেভাবে করি, আমি তোমাদেরকে একটা কথাই বলি, আমি যেভাবে করি আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইবারে দেবো সমস্ত বাদাম কিশমিশ সব দিয়ে দিচ্ছি। দেখো এইখানে যে বিস্কুটটাকে রেখেছি না, এই যে বিস্কুটটা গুঁড়ো করার পরে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে জিনিসটা খেতেও সুন্দর হয়। এইভাবে গুঁড়ো করে আমি দিয়ে দিই। খেতে খুব সুন্দর লাগে, টাইট হয়ে যাবে, পুরটাও টাইট হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগে। এবারে দেবো লঙ্কা আর ধনে পাতা। যেহেতু বিটের চপ, আমি একটুখানি চিনি দিই, সামান্য, কেন বলো তো, জিনিসটা সুন্দর হয়। চিনি আর নুন, নুন তো লাগবে, নুন না দিলে তো হবে না। আমার যতটুকু সবজি আছে আমি সেই পরিমাণে নুনটা দিচ্ছি, ঠিক আছে। এবারে মশলাটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসি, তারপর মশলাটা দিই। দেখো মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, এবারে মশলাটা দিয়ে দেবো। পরিমাণ বুঝতে পারবো না, তাই জন্য অল্প অল্প করে দিলাম। চলো, এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখানে নামিয়ে দেবো।
নামিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো, এটা রেডি করে নিয়ে এসেছি, ধোঁয়া উঠছে কিন্তু। এখানে আমি একটা ডিম রেখেছি, দেখতে পাবে না, একটা ডিম আছে, তার মধ্যে নুন দিয়েছি, আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো দেবো। এখানে ডিম আছে কিন্তু, আর এখানে কর্নফ্লাওয়ার ময়দা রেখেছি, ওইটাকে সুন্দর করে একটু জল দিয়ে করে নেব। সামান্য একটু নুন দিয়েছি, আরও একটু লাগবে, অল্প একটু দিলাম, ঠিক আছে। চলো এইবারে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, টাইম লাগে, 10:30 বাজতে যায়। এটা হয়ে গেল, আর এখানে কর্নফ্লাওয়ার আর যেটা কোটিং দেবো, সে পাতলা হয়ে গেলে আবার মুশকিল আছে। এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। বেশি পাতলা করলে তো হবে না, তাই জন্য সাবধানে করতে হবে, পাতলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। চলো হয়ে গেছে, এই যে এইভাবে এবারে বাঁধবো। উপর থেকে একটু লঙ্কা তো দিয়েছি, একটু চিলি ফ্লেক্সও দেবো, তাহলে কি হবে বলো তো, একটু চপ তো ভালো লাগবে, ঝাল ঝাল ভালো লাগবে। অল্প দিচ্ছি, অল্প, একদম অল্প দিচ্ছি। গরম আছে, কেমন ধারাই যাচ্ছে, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ, এই দেখো। গরম আছে। একটু বিস্কুটের গুঁড়ো দিলাম, আমি করার সময় নিয়ে এসেছিলাম, আরও একটু দিলাম। চলো, গরম আছে তো, প্রচণ্ড গরম। ঠান্ডা হলে জিনিসটা এত সুন্দর হয়, কিন্তু এই যে এইভাবে তৈরি করে নেব সবগুলোকে। এই পুরটা যত সুন্দর হবে, খেতে তত সুন্দর হয়। চলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বাটির জন্য দেখতে পাচ্ছ না, ওই যে পাশে তৈরি করে রাখছি আমি। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। করতে সময় লাগে, এগুলো অনেক কিছু। দোকানে গেলে চট করে পয়সা দাও, কিনে নিয়ে আসো, কিন্তু বাড়িতে করতে গেলে সময় লাগে। সকালবেলা তো ভেজিটেবল চপ পাওয়া যাবে না, সকালবেলা যেহেতু মুড়ি খাওয়া হবে, ওই জন্য এটা করছি। চলো আমি এটা করে নিয়ে, এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার আসবো। দেখো, এখানে তেল চাপিয়েছি, এখানে ডিমের গোলা, কর্নফ্লাওয়ার আর ময়দা, এটা বিস্কুটের গুঁড়ো, আর এইখানে চপ আছে। তেল গরম হয়ে গেছে, এবারে যেমন করে ওইভাবেই করব। দেখো, এর মধ্যে ডোবালাম, বিস্কুটের গুঁড়োতে দেব,
ডিমের গোলায় দেব, আবার এইটাতে দেব। এইভাবে দিয়ে যাব আমি পরপর। প্রথমে কর্নফ্লাওয়ারে ডোবাচ্ছি, এরপরে বিস্কুটের গুঁড়ো তো ডোবাচ্ছি। ওই যে ডিমের গোলায় ডোবাচ্ছি, দেখো। আবার বিস্কুটের গুঁড়ো দেব, এইভাবে আমি করে নিই, এক হাতে হচ্ছে না, ঠিক আছে, করে নিই। দেখো ভেজিটেবল চপগুলো সব করে নিয়ে এসেছি, যেমনভাবে করেছি তোমাদেরকে দেখিয়েছি। আমি কয়েকটা করেছি ময়দা কর্নফ্লাওয়ার, ওইটা একটা ইয়ে করে ডিম দিয়ে ডুবিয়ে বিস্কুট দিয়ে করেছি, আর একটা ওই শুধু ময়দা আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে, মানে একটা ডিম দিয়ে একটা ইয়ে দিয়ে, দুভাবে করা আছে, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করবে। আর এটা সঙ্গে রেখেছি পেঁয়াজ, ধনেপাতা আর শসা, একটু লেবু, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, এই দিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা যার যেমন লাগবে সেরকম নেবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেও। আমি যেমনভাবে করি আমি সেইভাবে দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার সঙ্গে থেকো। পছন্দ হলে লাইক দিও, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করো, কমেন্ট করো। ভেতরটা তোমাদের দেখাই, দেখো ভেতরটাও সুন্দর হয়। এই যে তোমরা তাহলে কি করবে, করে খেও, ভালো থেকো। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। চটপট হয় না, জোগাড় করতে সময় লাগে, কিন্তু বাড়িতে করে খেলে ভালো লাগে, তাই জন্য করি। আজকে রবিবার আছে, তোমাদের পছন্দ হলে তোমরাও করো, ঠিক আছে। তাহলে কি করব, যদি ভালো লাগে বা নতুন যদি কেউ হও সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। টাটা। যত বেলা বাড়ে তত গরম বাড়ে। টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চললাম, তোমরা ভালো থেকো, বাই।